जय ठाकुर। श्री श्री रामकृष्ण पुथी चतुर्थ खंड থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 472 থেকে 473, ভক্তদের সঙ্গে নানান রঙ্গ, এই অধ্যায় থেকে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে, ভক্তদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম রঙ্গ করেছেন। তার মধ্যেই এই অংশটি পড়ছে। বিগত দিনের পাঠে আমরা দেখেছি প্রতাপ হাজরা নিজে একজন আচারী বৈষ্ণব, ভীষণ পণ্ডিত, নিজের জ্ঞানকে খুব জাহির করেন এবং তার জন্য তার খুব অহংকার এবং গর্ব। ঠাকুরের কাছে থাকেন কিন্তু ঠাকুরকে মানতে তার মাঝে মাঝে দ্বিধা হয়, বাধো থাকে। তারপরেও ঠাকুরের কাছে থাকা অবস্থায় ঠাকুরের যারা ভক্ত, কেদার চাটুর্যে, মনমোহন মিত্র, রামচন্দ্র দত্ত, এই যে ভক্তরা, এদের নামে ঠাকুরের কাছে একসময় খুব দুর্নাম করেন। ঠাকুর তার অন্তরঙ্গ ভক্তদের দুর্নাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল, বুকে বাজ বেঁধার মতো করে লাগছিল। সেই জন্য তারপরে কি হলো, দেখা গেল হঠাৎ করে প্রতাপ হাজরা, শুষ্ক সুন্দর শরীর, সুঠাম শরীর, তা সত্ত্বেও হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। দিন 15 এরকম কষ্ট পেতে থাকে। ঠাকুর কিন্তু কিচ্ছু বলেন না, কোনো কথা জিজ্ঞাসাও করেন না। এই ঠাকুর না জানতে চাওয়ার জন্য তার আরো বেশি অন্তরে ব্যথা হয়। 15 দিন পর যখন তিনি স্থির করলেন যে না, এখানে থাকবোই না, চলেই যাব, তখন ঠাকুর মুচকি হাসতে হাসতে তার কাছে গেলেন এবং শরীরের কথা জিজ্ঞাসা করলেন। যখন জিজ্ঞাসা করলেন তখন কিন্তু যেন মনে হলো হাজরার সব ব্যথা প্রশমন হয়ে গেল। তথাপি ঠাকুরকে বললেন যে আমার এই 15 দিন ধরে বুকে খুব অম্লশূল হয়েছে, কিছুতেই কমছে না। ঠাকুর তখন বললেন রামলালকে যে ঠান্ডা জলের সঙ্গে চিনি মিশিয়ে এনে শরবত করে দাও, ওকে 2 ফোঁটা লেবুর রস দাও। দেখা গেল সেই খেয়ে প্রতাপ হাজরা একেবারে ভালো হয়ে গেলেন। তারপর ঠাকুর বললেন যে তোমার এই যে অসুখ হয়েছে, তুমি যে এই কষ্ট পাচ্ছ, এটা এর কারণে নয়, এটার প্রকৃত কারণ হলো তুমি ভক্তদের নামে নিন্দা করেছো, তোমার প্রকৃত ভক্ত অপরাধ হয়েছে। এই কথা বলে তিনি বললেন যে যাদের নামে অপরাধ করেছে তাদের চরণ ধুলি যদি, পদস্পর্শ তোমার যদি শিরে ধারণ করো তাহলে তোমার ঠিক হবে। এই কথা শোনার পরেই কিছুক্ষণ পরেই দেখছেন যে সেইখান দিয়ে রামচন্দ্র, কেদার চাটুর্যে এবং মনমোহন মিত্র আসছেন। ঠাকুর কি করলেন না, তাদেরকে দেখিয়ে দিলেন এবং প্রতাপ হাজরা তাদের পদরজ মাথায় নিলেন, পায়ের ধুলি মাথায় নিলেন এবং সুস্থ হলেন। সুস্থ হলেন বটে, কিন্তু তবুও তার মনে সন্দেহ যায় না। আজ আমরা যে অংশ পাঠ করবো সেখানে দেখবো হাজরা চিরকাল ঠাকুরের সঙ্গে এরকম কাণ্ড করে গেছেন। এরপরে আজকে যে ঘটনাটা পড়বো সেটাই দেখবো। ঠাকুরের সর্বক্ষণে সেবা করতেন লাটু মহারাজ, রাখাল মহারাজ আর লাটু মহারাজ, রাখাল মহারাজ এরা। এই রাখাল লাটু এরা খুব অল্প বয়স্ক ছিল, যার জন্য এদের মন খুব সরল ছিল। হাজরা তাদেরকে গিয়ে লাগাচ্ছে যে তোমরা যে এখানে এতদিন ধরে রয়েছো, ধ্যান জপ ইত্যাদি করছো, দেখো তোমাদের সময়টা অকালে নষ্ট করছে। কই তোমাদের তো সিদ্ধি লাভ হচ্ছে না, এইসব জপ তপ করে শুধু শুধু সময় নষ্ট করছো। যাও গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করো যে আমাদেরকে কেন এভাবে সময় অপচয় করাচ্ছেন, আমাদের কোনো লাভ তো হচ্ছে না, আমাদের কি উন্নতি হয়েছে দেখান। এই অংশটুকুই আজকে আমরা পাঠ করব। ঠাকুরের কাছে গিয়ে যখন রাখাল আর লাটু গেলেন, গিয়ে লাটু মহারাজ তো ঠাকুরের সেবক ছিলেন, সেব্য সেবকের সম্পর্ক ছিল, ফলে লাটু তখন অল্প বয়স, মুখে জড়তা এসে গেছে, কিচ্ছু বলতে পারছে না। রাখাল তখন ঠাকুরকে গিয়ে এই কথাগুলো বললেন। ঠাকুর এই কথা শোনা মাত্রই চমকে উঠলেন একদম, বললেন তোমাদের মুখ দিয়ে তো এই কথা শুনবো আশা করি, এটা তো তোমাদের মনের কথা নয়, তোমাদেরকে কেউ নিশ্চয়ই এই কথা শিখিয়ে দিয়েছেন, কে সে বলো। রাখাল তখন সরল বুদ্ধিতে বলে দিলেন প্রতাপ হাজরা আমাদের এই কথা শিখিয়েছে। শোনা মাত্র ঠাকুর খুব গর্জে উঠলেন, রেগে গেলেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন যেখানে প্রতাপ ছিল সেখানে। রেগে গিয়ে বললেন আমি অতি কষ্টে আমাদের ছেলেদেরকে তৈরি করছি এরকম ভাবে, তাদের সরল বিশ্বাস তুমি এভাবে নষ্ট করছো, তাদের বিশ্বাসে বিষ ঢালছো, যাও তুমি বেরিয়ে যাও এখান থেকে, এখানে একদম থাকবে না। এই কথা শোনার পর আবার প্রতাপ হাজরার মতিয়া ঠিক হয়, কিন্তু কোথায় ঠিক হবে, যার যা ধর্ম সে পালন করতেই থাকে। আজ এই অংশটা আমরা পাঠ করছি। সেই দিনের ঘটনাটা। দিনে কে হাজরা কহে অতি সঙ্গোপনে, ভকত রাখাল
লাট্টু এই দুইজনে, বৃথা কেন এইখানে ছাড়ি ঘর দ্বার, উন্নতি কি মতো আছে করিলে ইহার, সাধন ভজন কোথায় ধ্যান অপচয়, খাইয়া খেলিয়া নষ্ট করিয়া সময়, কেন নাহি কহ গিয়া উহার নিকটে, দিন পক্ষ মাস বর্ষ বৃথা যায় কেটে, অকপট হৃদয় প্রভুর ভক্তদয়, বালক বয়স চিত্ত সরল অতিশয়, বুঝিলেন মিথ্যা নয় হাজরার কথা, মনক্ষুণ্ণ বিষণ্ণ বদন যান সেথা, যেইখানে শ্রীমন্দিরে প্রভুদেব রায়, আপনে আপনাগত বসিয়া খট্টায়, সকলেই বটে ভক্ত উনদুনো নাই, সেই রামকৃষ্ণ কল্প তরুমূলে ঠাঁই, প্রভুর পরম প্রিয় যতনের ধন, কিন্তু ভাব ভেদে সবে প্রত্যেকে রকম, লাট্টুর সেবক ভাব সেব্য শ্রী গোসাই, কাছে গিয়ে কয় কথা হেন শক্তি নাই, আজ্ঞা পর সেবা পর যুক্ত কর দূরে, রাখাল ছেলের মতো কোলের উপরে, জানাইতে মনোভাব শ্রী প্রভুর কাছে, সর্বাগ্রে রাখাল চন্দ্র লাট্টু চলে পিছে, কেশ কুণ্ডু নয়ন সহ জড় জড় সর, রাখাল কহেন কথা প্রভুর গোচর, এতদিন এইখানে দিবা বিভা বরি, কি হইল ফল কিছু বুঝিতে না পারি, শুনিবানি রাখালের প্রভু গুণধর, আতঙ্কে শিহরে অঙ্গ সভিত অন্তর, চমকিয়া উঠিয়া কহেন সেই ক্ষণে, অনিমেষে নিরখিয়া রাখালের পানে, এবা দিল হেন শিক্ষা ভীষণ বারতা, এ নহে তোদের নিজ অন্তরের কথা, নির্মল চিত্ত তোরা অন্তর সরল, তাহেকে ঢালিয়া দিল ভীষণ গরল, জড়স্বরে শিরে হাতে বুদ্ধি আলখাল, হাজরার শিক্ষা ইহা কহেন রাখাল, গরজিয়া প্রভুদেব কেশরীর ন্যায়, দ্রুত পদে ধাইলেন হাজরা যেথায়, কর্কশ ভাষায় কত তিরস্কার তারে, পশ্চাৎ কহেন তুমি যাও স্থানান্তরে, কত কষ্টে লালি পালি ছাবাল আমার, বিনষ্ট কারণে দেও শিক্ষা কদাকার, লজ্জা ভয়ে ত্রস্ত চিতে হাজরা তখন, কি দিবে উত্তর মুখে নাসরে বচন, তপ জপ ক্রিয়াকাণ্ড সাধন ভজন, অবিরত যোগে রত ধ্যানে নিমগন, উচ্চতর কিসে কিছু না পাই ভাবিয়া, কমলার সেব্য প্রভু সেবনের চেয়ে, উচ্চতর কিসে কিছু না পাই ভাবিয়ে, কমলার সেব্য প্রভু সেবনের চেয়ে, বসনে নয়ন বাধা মানুষ যেমন, সন্নিকটে বস্তু নাহি পায় দর্শন, তেমতি প্রতাপ চন্দ্র মায়ায় মায়ায়, এক ঘরে প্রভু দেব দেখিতে না পায়, দেহ আকি ভগবান রাখো এ অধীনে, ভক্তি রহে যেন তব ভক্তের চরণে। এই প্রতাপ হাজরার অবস্থা কেমন হয়েছে না, আমরা একই ঘরে কয়েকজন মানুষ আছি, কিন্তু চোখে বস্ত্র বেঁধে রয়েছি, যার ফলে একে অপরকে দেখতে পাচ্ছি না। এইরকম যদি হয় তাহলে প্রতাপের ক্ষেত্রেও তাই, ঠাকুরকে নিয়ে এক ঘরে বাস করছেন, তাও ঠাকুর কি সেটা বুঝতে পারছেন না। কেন? প্রতাপচন্দ্রের চোখ, জ্ঞান চক্ষু যেটি, সেটি বস্ত্র দিয়ে ঢাকা আছে, তাই তিনি ঠাকুরকে দেখেও এক ঘরে থেকেও বুঝতে পারছেন না ঠাকুরের ব্যাপারে। তাই পুথিকার শেষকালে প্রার্থনা করেছেন, দাও আখি ভগবান রাখো এ অধীনে, ভক্তি রহে যেন তব ভক্তের চরণে। তোমার যারা ভক্ত তাদের প্রতি যেন আমার ভক্তি চিরকাল অটুট থাকে, এই প্রার্থনা করি। জয় ঠাকুর, নমস্কার। আজকের পাঠ এই পর্যন্তই থাকলো, আগামী দিনে পরের অংশ।